এই কন্টেন্টটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। আমি কোনো সেবি নিবন্ধিত বিনিয়োগ উপদেষ্টা নই। এখানে শেয়ার করা তথ্য শুধুমাত্র ব্যক্তিগত মতামত এবং শিক্ষামূলক বিশ্লেষণ। এটি কোনো ধরনের বিনিয়োগ পরামর্শ নয়। স্টক মার্কেটে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই বিনিয়োগের আগে নিজের গবেষণা করুন এবং প্রয়োজনে একজন যোগ্য আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করুন। নমস্কার বন্ধুরা, মার্কেট প্লেস বাংলায় আপনাকে আবারও একবার স্বাগত জানাই। আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের লক্ষ্যে আমি রয়েছি আপনাদের সঙ্গে প্রণব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি, আপনি কি করে বুঝবেন মার্কেট ওপেন হওয়ার আগে মার্কেট গ্যাপ আপ খুলবে নাকি গ্যাপ ডাউন খুলবে, এবং গ্যাপ আপ কিংবা গ্যাপ ডাউন খোলার পরে মার্কেটের মুভমেন্ট ঠিক কোন দিকে হতে চলেছে সেটাও আপনি বুঝতে পারবেন কিভাবে, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ কোথাও মিস করে গেলে আপনি বিষয়টা ঠিকমতো বুঝে উঠতে পারবেন না, তাতে আপনার প্রেডিকশন ভুল হতে পারে। এইখানে একটা কথা বলে রাখি, আমার একটি অফার চলছিল, সেইটা এখন ক্লোজ হয়ে গেছে। অনেকে মেসেজ করছেন যে স্যার আমি সময়ে জানতে পারিনি, অনেক পরে জানতে পেরেছি। তাদের কথা মতো আরও 1 মাস সেই অফারটা চলবে। অফারটা হচ্ছে 50% ডিসকাউন্টে আপনি টোটাল শেয়ার মার্কেটের বেসিক্সটা শিখতে পারবেন, যেটা আমাদের ফিজ 6,000 টাকা, 5,999, সেইটা আপনি 2,999 টাকায় অ্যাভেল করতে পারবেন। এখানে আছে সুইং ট্রেডিং, ইন্ট্রাডে ট্রেডিং, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, অপশান চেন, অপশান ট্রেডিং, সমস্ত কিছু শেয়ার মার্কেটের প্রায় টোটাল বিষয়টা কভার করেছি আমি। বেসিক্সগুলো যেটা না জানলে আপনার পক্ষে ট্রেড করা একেবারেই সম্ভব নয়, সেই বিষয়গুলো পুরোটাই আপনি শিখে যাবেন। সঙ্গে 4 থেকে 5টি রেডিমেড স্ট্র্যাটেজি থাকছে। ফিজ মাত্র 2,999 টাকা। আপনি চাইলে মেসেজ করতে পারেন, নম্বর আমি দিয়ে দেবো, অথবা কমেন্টে লিখুন ডিসকাউন্ট, তাহলে আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব। চলে যাচ্ছি সোজা কম্পিউটার স্ক্রিনে, ওখানে আপনাকে আমি দেখানোর চেষ্টা করছি বিষয়টা। তার আগে একটা কথা বলি, ভিডিওটা যদি ভালো লাগে, আপনার যদি উপকারে লাগে, তাহলে একটু লাইক করুন, আর আপনার ট্রেডিং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করুন। যারা নতুন চ্যানেলে এসেছেন তারা সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন। আপনার এই ভিডিও সংক্রান্ত বা শেয়ার বাজারের অন্য যে কোনো বিষয় সংক্রান্ত যদি কোনো জিজ্ঞাসা থাকে, আপনি কমেন্ট করে বলুন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। চলুন স্ক্রিনে আমি বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। বন্ধুরা, চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। আমরা মার্কেট গ্যাপ আপ খুলবে নাকি গ্যাপ ডাউন খুলবে সেইটা প্রেডিকশন করার জন্য সেই গুগল বাবারই আমরা সহযোগিতা নেব। আমাদের গুগল বাবা সবকিছু জানে, গুগল বাবাই আমাদের ভরসা, তাই সরাসরি এসছি গুগল বাবাকে। এখানে গিয়ে সার্চ করুন গ্লোবাল মার্কেট, করলে প্রথম যে ওয়েবসাইটটি দেখা যাচ্ছে মানি কন্ট্রোল, মানি কন্ট্রোলে ক্লিক করুন, সোজা চলে যান ভিতরে। এখানে একটা জিনিস খেয়াল করুন, মানি কন্ট্রোলে এই ইউএস মার্কেটের যে ডাটাটা দেখা যাচ্ছে, ডাউ জোন্স, S&P, ন্যাসডাক, এই ডাটাটা কিন্তু আগের দিনের ডাটা। আমরা দেখছি যেদিন ট্রেড নেব সেই দিন সকালবেলা 8টার সময়, কিংবা তার কিছু আগে অথবা কিছু পরে, মোটামুটি সকালবেলা 8টা নাগাদ আমরা এই ডেটাটা দেখব। এখানে ডাউ জোন্সের যে ডেটাটা দেখাচ্ছে, এটা কিন্তু আগের দিনের ডেটা তখন দেখাবে, এটা আমরা দেখব। ডাউ জোন্স যদি নেগেটিভে থাকে তাহলে আমাদের মার্কেটও নেগেটিভে ওপেন হবে, ডাউ জোন্স যদি পজিটিভে থাকে তাহলে আমাদের মার্কেটও পজিটিভে ওপেনিং হবে। এটা মোটামুটি একটা রাফ আইডিয়া। এছাড়াও S&P, ন্যাসডাক, এই দুটো আমাদের দেখতে হবে যে প্লাসে ছিল নাকি মাইনাসে ছিল আগের দিন। সঙ্গে সঙ্গে ইউরোপিয়ান মার্কেটটাও দেখতে পারেন, FTSE, CAC আর DAX, এই তিনটাও, এটাও আগের দিনের ডেটা। এটাও আমরা একটু দেখে নেব যে নেগেটিভ পজিটিভ কি পজিশনে আছে। তারপর চলে যাব সরাসরি এশিয়ান মার্কেট। এইটা কিন্তু মর্নিং এর লাইভ মার্কেট আমরা দেখতে পাবো, অর্থাৎ এশিয়ান মার্কেটটা সকালবেলা খোলে। আমরা যখন 8টার সময় দেখব তখন কিন্তু এশিয়ান মার্কেট রানিং থাকবে, খোলা থাকবে। তখন আমরা দেখে নেব এশিয়ান মার্কেটের কি পজিশন, আপে আছে নাকি ডাউনে আছে। যদি আপে থাকে কতটা আপে আছে, যদি ডাউনে থাকে তাহলে কতটা ডাউনে আছে। আর সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে গিফট নিফটি। এই গিফট নিফটিটা আমরা দেখব কি পজিশনে আছে। গিফট নিফটি যত পরিমাণ প্লাসে থাকবে অর্থাৎ পজিটিভে থাকবে, কিংবা গিফট নিফটি যত পরিমাণ নেগেটিভে থাকবে বা রেডে থাকবে, ডাউনে থাকবে, আমাদের মার্কেট ঠিক
ততটা পরিমাণ, প্রায় সমান সমান পরিমাণ 90% অ্যাকুরেসি পাওয়া যাবে, ততটাই আপে কিংবা ডাউনে মার্কেট খুলবে। তাহলে আমরা এশিয়ান মার্কেট, আজকের গিফট নিফটি, গতকালকের ইউরোপিয়ান মার্কেট আর ইউএস মার্কেট সবগুলো দেখে মোটামুটি একটা আইডিয়া করতে পারবো। এছাড়া আমাদের আরেকটা বিষয় দেখতে হবে, সেটা হচ্ছে সবই আমরা এই মানি কন্ট্রোলে কিন্তু পেয়ে যাবো, এক জায়গাতে সবকিছু পেয়ে যাবো। আর দেখবো কি না, ক্রুড অয়েল, এই ব্রেন্ট ক্রুড আর ডব্লিউটিআই ক্রুড, এই দুটো ক্রুডের কি পজিশন আছে, নেগেটিভ নাকি পজিটিভ। এটার ইম্প্যাক্ট কিন্তু উল্টো, অর্থাৎ ক্রুড অয়েল যদি পজিটিভ ট্রেন্ডে থাকে তাহলে আমাদের মার্কেট নেগেটিভ ট্রেন্ডে থাকবে, অর্থাৎ ডাউন খুলবে। আর যদি ক্রুড অয়েল পজিটিভ নেগেটিভ থাকে তাহলে কিন্তু আমাদের মার্কেট আপে খুলবে, অর্থাৎ ট্রেন্ডটা থাকবে আপসাইড। এটা কিন্তু উল্টো, ক্রুড অয়েল নিচের দিকে গেলে আমাদের মার্কেট উপরের দিকে যাবে, আর ক্রুড অয়েল উপরের দিকে গেলে আমাদের মার্কেট নিচের দিকে যাবে। এটা হচ্ছে গ্যাপ আপ আর গ্যাপ ডাউন খোলার জন্য আমরা এই কটা বিষয় দেখবো। এখান থেকে একদম পরিষ্কার ডেটা পাওয়া যাবে যে গ্যাপ আপ কিংবা গ্যাপ ডাউন হতে যাচ্ছে কিনা, কতটা হতে যাচ্ছে, কতটা গ্যাপ আপ কতটা গ্যাপ ডাউন সম্পূর্ণ পেয়ে যাব। এবারে আসছি, গ্যাপ আপ কিংবা গ্যাপ ডাউন তো মার্কেট খুললো, কিন্তু তারপরে ঠিক কি হবে, ট্রেন্ড কোন দিকে থাকবে। অনেকে বলেন যে ট্রেন্ড আমরা বুঝতে পারি সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে, কিন্তু বন্ধুরা আমি বলবো সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে আমরা কিন্তু ট্রেন্ড বুঝতে পারি না। সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে আমরা ট্রেড নিই, অর্থাৎ সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্স ব্রেক করলে আমরা বাই কিংবা সেল প্ল্যান করি, অথবা সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্স থেকে বাউন্স মারলে আমরা সেখানেও ট্রেড প্ল্যান করি, বাই করব নাকি সেল করব। ওখান থেকে আমাদের ট্রেন্ডটা কিন্তু কোনোভাবে বুঝতে পারা যায় না। সেই ট্রেন্ডটা আমরা বোঝার জন্য কি করব না, এখানে সেই গুগল বাবাকে বলবো যে ডাউ জোন্সের ফিউচারটা দেখাও। ডাউ জোন্স ফিউচার সার্চ করলে এটা এআইতে আসছে। হ্যাঁ, এই যে প্রথম যে সাইটটা দেখা যাবে investing.com, এইখানে আমরা প্রবেশ করব। এখানে গেলে আমাদেরকে ডাউ জোন্সের ফিউচারের কারেন্ট মার্কেটটা দেখাবে, অর্থাৎ এখন কি ট্রেডে চলছে। আমাদের মার্কেট যখন যখন রানিং থাকবে তখন তখন কিন্তু ডাউ জোন্স কোন দিকে মুভ করছে সেইটা আমরা দেখতে পাবো, আপে যাচ্ছে না ডাউনে যাচ্ছে, এটা ফিউচার। তাই আমাদের মার্কেট যখন ওপেন তখন ওদের ফিউচারটা কিন্তু ওপেন থাকে। এখান থেকে আমরা বুঝতে পারবো ট্রেন্ডটা কিছুটা, যে ডাউ যদি উপরের দিকে যেতে থাকে আমাদের মার্কেটও কিন্তু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা। আমি বলছি না যে একদম ওরকমই হবে, তবে সম্ভাবনা বিরাট। আর ডাউ জোন্স যদি নিচের দিকে থাকে তাহলে আমাদের মার্কেটও নিচের দিকে যাওয়ার সম্ভাবনা। এখানে দেখুন লাইভ দেখাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। আরো আপনি যদি এটাকে চার্টে দেখেন তাহলে আরো ভালো হবে। আমি এটাকে 5 মিনিটের চার্ট করছি, চার্টে দেখলে বুঝতে সুবিধা হবে। এই দেখুন 5 মিনিটের চার্টে এখানে কিন্তু দেখাচ্ছে যে নিচের দিকে যাচ্ছে না উপরের দিকে যাচ্ছে। যদি নিচের দিকে যেতে থাকে আমাদের মার্কেটও নিচের দিকে যাওয়ার সম্ভাবনা, আর উপরের দিকে যদি যায় তাহলে আমাদের মার্কেটও উপরের দিকে যাওয়ার সম্ভাবনা বিরাট। এটা একটা গেল। আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে ওপেন ইন্টারেস্ট দেখা, অর্থাৎ আমরা দেখব মার্কেটের ওপেন ইন্টারেস্ট কি আছে। ওপেন ইন্টারেস্ট দেখার জন্য আপনি এনএসসির সাইট থেকেও পেতে পারেন, এছাড়া আপনার সেন্সিবল আরো অনেক প্ল্যাটফর্ম আছে, তবে অত জটিলে না গিয়ে আপনার ব্রোকারের সাইট থেকেও আপনি দেখতে পারবেন। আমি এসছি অ্যাঞ্জেল ওয়ানে কিন্তু কিভাবে দেখা যাবে সেটা একটু দেখানোর আমি চেষ্টা করছি। আপনার ব্রোকারেও সম্ভবত থাকতে আছে, আপনার ব্রোকারেও থাকা উচিত, থাকার কথা, কিন্তু যদি না থাকে তাহলে বলবো আপনি আপনার অ্যাকাউন্টটা সুইচ করুন। আর সুইচ করার জন্য আপনি যদি অ্যাঞ্জেলে যেতে চান তাহলে আমাদের লিঙ্কের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট ওপেন করুন, তাহলে আপনি আমাদের প্রিমিয়াম সার্ভিস লাইফ টাইমের জন্য ফ্রি পাবেন। লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়াও অ্যারাইজ ব্লুতেও আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখানেও আপনি আমাদের লাইফ টাইম প্রিমিয়াম সার্ভিস আপনি ফ্রি পাবেন, ওখানেও কিন্তু এই ডেটাটা আপনি পাবেন। আপনার এর জন্য কোনো চার্জ দিতে হবে না, জিরো ফিজ, অ্যাকাউন্ট ওপেনিং ফিজও জিরো। আচ্ছা, এবারে আমরা চলে যাচ্ছি ফিউচার অ্যান্ড অপশান, এইটার ভেতরে ঢুকবো। এইখানে ঢুকলে এই যে নিচের দিকে একটু নামলাম, এখানে দেখুন ওপেন ইন্টারেস্ট, এইটা দেখা যাচ্ছে যে কোন স্ট্রাইক প্রাইসে ওপেন ইন্টারেস্ট কি আছে। এইখান থেকে আপনি একটা জিনিস দেখতে পাবেন, এই যে দেখুন 24,000-এ ওপেন ইন্টারেস্টের বিরাট বিরাট দুটো দাগ দেখা যাচ্ছে।
এখন এটার দ্বারা আমরা বুঝতে পারছি যে মার্কেট 24,000-এর কাছাকাছি হয়তো ক্লোজিং দেবে, কিন্তু এইটার উপর ভরসা করে থাকলে আমরা ইন্ট্রাডেটের প্রেডিকশন, ট্রেন্ড প্রেডিকশন কিছুতেই বুঝতে পারছি না। তাই আমরা এক্ষেত্রে কি করব না, এই যে কল পুটের এগুলো আছে, স্ট্রাইকগুলো আছে, এইগুলোর কোনটা কি চেঞ্জ হচ্ছে সেইটা আমাদের একটু ফলো করতে হবে। এইখানে দেখাচ্ছে এই যে রেড ক্যান্ডেলটা হচ্ছে কল ওয়াই, পুট ক্যান্ডেলটা হচ্ছে গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে পুট ওয়াই। তাহলে আমরা দেখব যে যদি কল ওপেন ইন্টারেস্টটা চেঞ্জ হয় তাহলে কিন্তু মার্কেট নিচের দিকে যাবে, আর যদি পুট ওপেন ইন্টারেস্টটা চেঞ্জ হয় তাহলে কিন্তু মার্কেট উপরের দিকে যাবে। পরিষ্কার হলো? কল ওপেন ইন্টারেস্ট যদি চেঞ্জ হয় মানে আমি এখানে বলতে চাইছি যদি বাড়তে থাকে, অর্থাৎ কল ওপেন ইন্টারেস্ট যদি বাড়তে থাকে তাহলে মার্কেট নিচের দিকে যাবে, আর পুট ওপেন ইন্টারেস্ট যদি বাড়তে থাকে তাহলে মার্কেট উপরের দিকে যাবে। এই ডেটাটা কিন্তু সেলারের পার্সপেক্টিভ থেকে দেখানো, এটা কিন্তু বায়ারের ডেটা নয়, এটা সেলারদের ডেটা। তাই কল ওপেন ইন্টারেস্ট বাড়লে মার্কেট যাবে নিচের দিকে, আর পুট ওপেন ইন্টারেস্ট বাড়লে মার্কেট যাবে উপরের দিকে। এই চেঞ্জ থেকে আমরা বুঝতে পারবো। আরো একটা বিষয় দেখে আপনি এখান থেকে বুঝতে পারবেন, সেটা হচ্ছে অপশনস ওয়াই অ্যান্ড পিসিআর ট্রেন্ড। এটাতে যদি ক্লিক করি আমরা তাহলে যে ডাটাটা আসছে সেটা আমাদের পুট কল রেশিও ভ্যালুটা দেখাচ্ছে। এখানে দেখুন 30 এপ্রিল পুট কল রেশিও ভ্যালু যেটা দেখাচ্ছে ক্লোজিং এর পরে 0.872। আমি আজকে 1 তারিখে রেকর্ডিং করছি, তাই এটা 30 তারিখের লাস্ট দিনের ডেটাটা দেখাচ্ছে। এই ডেটাটা কে বাড়ছে কে কমছে একটু ফলো করতে হবে। এটা দেখুন এক্সপায়ারি 5 মে 2026, অর্থাৎ নেক্সট আমাদের যেটা উইকলি এক্সপায়ারি আছে, নিয়ারেস্ট যেটা আছে সেটা 5 মে 2026। এইটার ডেটাটা এখানেও আমরা পিসিআর ডেটাটা দেখতে থাকবো, এইটা কি চেঞ্জ হচ্ছে। যদি পিসিআর ডেটা 1-এর চেয়ে বেশি হয় তাহলে মার্কেট ওপরের দিকে যাবে, আর যদি পিসিআর ডেটা 1-এর চেয়ে কম হয় তাহলে মার্কেট কিন্তু নিচের দিকে যাবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পিসিআর ডেটা 1-এর চেয়ে কম আছে, তাহলে মার্কেট নিচের দিকে যাবে। আর যদি পিসিআর ডেটা 1-এর চেয়ে বেশি হয় তাহলে মার্কেট উপরের দিকে যাবে। এটা যদি চেঞ্জ হতে থাকে, চেঞ্জ হয়ে যদি পরপর বাড়তে থাকে, 0.872 থেকে বাড়তে বাড়তে 0.919234 করে 1-এর দিকে যাচ্ছে, তার মানে মার্কেট উপরের দিকে যাবে। আর যদি এটা কমতে থাকে 0.8, 7.9, 7.5 এভাবে কমতে কমতে নিচের দিকে যায় তাহলে কিন্তু মার্কেট নিচের দিকে যাবে। অর্থাৎ পিসিআর ডেটাটা যদি কন্টিনিউ লাইভ মার্কেটে আপনি ফলো করতে থাকেন তাহলেও ট্রেন্ডটা আপনি বুঝতে পারবেন। এই দুটো বিষয় আপনি ফলো করলে মোটামুটি ট্রেন্ডটা প্রেডিকশন করতে পারবেন। শুধু ট্রেন্ড প্রেডিকশন করলে আপনি ট্রেড নিতে পারবেন না, আপনাকে ট্রেড কিন্তু নিতে হবে ওই সাপোর্ট রেসিস্ট্যান্সকে ফলো করে। অর্থাৎ সাপোর্ট ও রেসিস্ট্যান্স ব্রেক করলে আপনি কিন্তু তখন বাই কিংবা সেলের ট্রেড প্ল্যান করতে পারবেন। এখানে একটা কথা বলে রাখি, আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে আপনি যদি জুড়ে থাকেন তাহলে রেগুলার মার্কেটের সাপোর্ট রেসিস্ট্যান্স, বিভিন্ন তথ্য, আরো অনেক কিছু ডেটা আমি প্রত্যেক দিন শেয়ার করতে থাকি। চাইলে আপনারা সেখানে জুড়ে থাকতে পারেন ফ্রি অফ কস্ট, এর জন্য কোনো চার্জ লাগবে না। কন্টিনিউয়াস ডেটা কি চেঞ্জ হচ্ছে না হচ্ছে সব কিন্তু ওখান থেকে আপনি সহজে পেয়েও যাবেন। এই ছিল আজকের বিষয়টা, যে আমরা গ্যাপ আপ গ্যাপ ডাউন কিভাবে বুঝতে পারবো এবং গ্যাপ আপ গ্যাপ ডাউন হওয়ার পর মার্কেট ট্রেন্ডটাকে কিভাবে বুঝতে পারবো। তো আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন এবং আপনাদের উপকারে লেগেছে। তাই আবারও একবার অনুরোধ করব, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, হাইপ করুন। হাইপ অপশনটা লাইক করার পর আসবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, নমস্কার।